আসসালামু আলাইকুম বন্ধুরা, হয়তো গত বছরের মতো এই বছরও রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল স্মার্টফোন মার্কেটকে দখল করবে। সম্প্রতি চাইনিজ মার্কেটে রিয়েলমি লঞ্চ করে ফেলেছে তাদের জিটি সিরিজের সবচেয়ে আলোচিত স্মার্টফোন রিয়েলমি জিটি নিও 3। গত বছর আমাদের দেশে রিয়েলমি জিটি নিও 2 অনেক বেশি সাড়া পেয়েছিল, হয়তো এবারও জিটি নিও 3 ফোনটি অনেক সাড়া জাগাতে পারে। তো বন্ধুরা, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে, ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে কবে আসবে এবং বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা, রিয়েলমি এই ফোনটির ব্যাকে এজি ফ্রস্টেড গ্লাস ব্যবহার করেছে এবং সাথে ম্যাট ফিনিশিং করেছে। বন্ধুরা, শুধু রিয়েলমি নয়, প্রায় সব স্মার্টফোন ব্র্যান্ডে এখন ডিজাইনের দিকে বেশ নজর দিচ্ছে, আর রিয়েলমিও পিছিয়ে নেই এই দিক থেকে। ফোনটির ইউনিক ডিজাইনের জন্য ফোনটি দেখতে অনেক সুন্দর লাগছে। ফোনটির ব্যাক সাইডে রেসিং ট্র্যাক ডিজাইন করা হয়েছে, ডিজাইনটি অনেকটা রিয়েলমি জিটি নিও 2 ওই ফোনটির মতোই। ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইনে অনেক পরিবর্তন আনা হয়েছে, মেইন সেন্সরটা একটু বড় করে ডিজাইন করে দেওয়া হয়েছে। ওভারঅল ডিজাইন দেখতে ভালোই লাগছে, আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। বন্ধুরা, ফোনটি আপনারা ব্ল্যাক, ব্লু এবং সিলভার এই তিনটি কালারে অ্যাভেলেবল পাবেন। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে রিয়েলমির ফোন সবসময় ইনহ্যান্ড ফিলের দিক থেকে এগিয়ে থাকে, এই ফোনটির ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয়নি। ফোনটির ওয়েট 188 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো, ফোনটি ছোট বড় সব হাতে অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার। ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির ওপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং একটি সেকেন্ডারি স্পিকার। আর বন্ধুরা, এই ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই। বন্ধুরা, ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। রিয়েলমি জিটি নিও 3 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন, HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 87.5%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1200 নিটস। আর এই ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 1000 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। বন্ধুরা, আমরা নর্মালি 360 হার্জ অথবা 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট দেখে থাকি, কিন্তু এই ফোনটিতে আপ টু 1000 হার্জ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। বন্ধুরা, এই ফিচারটি থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আপনারা আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। বিশেষ করে গেমিংয়ের সময় এই ফিচারটি খুবই কাজে দিবে। আর ফোনটির ডিসপ্লেটি চিন এবং বেজেল অনেক কম, আর ঠিক এই কারণেই ফোনটি দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, আমরা সবসময় দেখে আসি যে রিয়েলমি সাধারণত ডিসপ্লেতে কর্নার পাঞ্চল কাট আউটের সেলফি ক্যামেরা দিয়ে থাকে, কিন্তু এই ফোনটিতে রিয়েলমি প্রথমবারের মতো সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা কাট আউটটি ব্যবহার করেছে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ চিপসেট ডায়মেনসিটি 8100 চিপসেট। এটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G610। বন্ধুরা, আগের বছরের রিয়েলমি জিটি নিও 2 ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 888 চিপসেট ব্যবহার করা হয়েছিল। এই দুটি চিপসেটের পারফরমেন্স অনেকটাই প্রায় সেম। বন্ধুরা, ফোনটির 4টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, তবে আমাদের দেশে হয়তো অফিসিয়ালভাবে শুধু 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টটি আসবে। আর ফোনটিতে LPDDR5 র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1। তো অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। রিয়েলমি জিটি নিও 3 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.9, যাতে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেল একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.5। সেলফি ক্যামেরা কাটআউটটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন ও প্যানোরামা সবকিছুই রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 4500 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 4500 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 14 মিনিটে। বন্ধুরা, ডায়মেনসিটি 8100 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 7,75,000-এর মতো স্কোর করেছে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 888 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 7,96,000-এর মতো স্কোর করেছে, যা ডায়মেনসিটি 8100 থেকে কিছুটা বেশি। আর দুটি চিপসেট দিয়ে পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে খেলতে পারবেন। আর বন্ধুরা, জিটি নিও 3 এই ফোনটি দিয়ে আপনারা পাবজিতে 90 FPS খেলতে পারবেন, এখানে 90 হার্জ এনেবল করা আছে। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 120 হার্জের রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন, আগেই বলেছি। ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি যেহেতু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে।
অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে, সাথে থাকছে রিয়ালমির লেটেস্ট রিয়ালমি UI 3.0। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি, এছাড়াও ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 রয়েছে এই ফোনটিতে। সেন্সর নিয়ে বললে এক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে এবং এই সেন্সরগুলো অনেক ফাস্ট কাজ করে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও অনেক ভালো। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ভালো একটি ফোন, ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক ভালো, সাথে ফোনটিতে অনেক নতুন ফিচারও রয়েছে, যেমন 1000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, ব্লুটুথ 5.3 এবং আরও অনেক কিছু। সব কিছু মিলিয়ে ফোনটি গেমারদের জন্য অনেক ভালো একটি ডিল হবে। নর্মাল ইউজাররাও ফোনটি কিনতে পারবেন, তাদের জন্য ফোনটি ভালো হবে। তবে এই ফোনটির ক্যামেরা আমার কাছে হালকা কিছুটা দুর্বল মনে হয়েছে ফোনটির বাকি স্পেসিফিকেশনসগুলোর তুলনায়। ফোনটি আগে ইন্ডিয়াতে লঞ্চ হবে, পরে আমাদের বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসতে এখন হয়তো 2-3 মাসের মতো সময় লাগবে। তো বন্ধুরা, Realme GT Neo 3 ফোনটির 6128GB ভেরিয়েন্টটি 1999 ইউয়ানে লঞ্চ করেছে রিয়ালমি। আমাদের বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস 30 থেকে 35,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে Realme GT Neo 3 পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।